বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি রেসিপির মধ্যে বাসন্তী পোলাও অন্যতম। আর তাই আজকে আমি সকলের সাথে শেয়ার করব সকল প্রকার টিপস ও জলের সঠিক পরিমাপ সহ একদম পারফেক্ট ঝরঝরে মটর বাসন্তী পোলাওয়ের রেসিপি, যেটি আপনারা যে কোনো নিরামিষ দিনে এছাড়াও যে কোনো পুজোর দিনে ঠাকুরকে ভোগ প্রসাদ হিসাবেও নিবেদন করতে পারেন। তো তাহলে রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো তাহলে আমাদের আজকের এই মটর বাসন্তী পোলাও তৈরি করতে সবার প্রথমে একটা মেজারিং কাপ মেপে পরিমাণ মতো চালটাকে নিয়ে নেব। যে কোনো পোলাও তৈরির জন্যই কিন্তু চালটা মেপে নেওয়াটা কিন্তু ভীষণভাবেই জরুরি, কারণ সেই অনুযায়ী আমাদেরকে জলের পরিমাণটা নিয়ে নিতে হবে। তো মেজারিং কাপ মেপে আমি নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে গোবিন্দভোগ রাইস। তো চালটাকে সঠিকভাবে মেপে নেওয়ার পর এবারেই চালটাকে আমাদের খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে চালের মধ্যে যত ইমপিউরিটিস আছে সেটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়। তাও মোটামুটি 2 থেকে 3 বার জল বদলে বদলে চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরেই যখনই দেখবেন চালের জলটা ঠিক এরকম পরিষ্কার হয়ে গেছে, তখনই আমাদের ঠিক এই স্টেজে চালটাকে ভিজিয়ে রেখে দিতে হবে 30 মিনিটের মতন। যেহেতু গোবিন্দভোগ চাল, তাই খুব বেশিক্ষণ সময় ধরে এটা ভিজিয়ে রাখার কিন্তু দরকার নেই। তো এবার 30 মিনিট পর একটা স্টেনারের মধ্যে চালের থেকে এক্সট্রা জলটাকে খুব ভালো করে আমাদেরকে স্টেন করে নিতে হবে। আর যদি স্টেনারটা একটু বড় হয় তাহলে এই স্টেনারের মধ্যেই চালটাকে এভাবে একটু স্প্রেড করে দেবেন। এতে চালটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর স্টেনার যদি ছোট হয় তাহলেও অসুবিধা নেই। সেক্ষেত্রে গোবিন্দভোগ চালটা একটা বড় ডিশের মধ্যে ট্রান্সফার করে নিয়ে চালটাকে শুকিয়ে নিলেই হবে। তো এই গোবিন্দভোগ চালটা শুকোতে মোটামুটি আমাদের সময় লাগবে অ্যাপ্রক্স 45 মিনিটসের মতন। আর এই চালটা যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন দেখবেন এই চালগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ঝরঝরে হয়ে যাবে। এবার এই রাইসের মধ্যে আমি অ্যাড করব 1 চা চামচ পরিমাণে ফ্রেশ ব্ল্যাক পেপার পাউডার। নেক্সট অ্যাড করলাম স্বাদ অনুসারে নুন, 1 চা চামচ পরিমাণে গরম মশলা পাউডার, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। রঙের জন্য অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণে ঘি। বাসন্তী পোলাওতে ঘি কিন্তু মাস্ট। এবারেই সমস্ত উপকরণের সাথে চালটাকে খুব ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে। আর চালটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলেই দেখবেন চালের মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে। এবার ঠিক এই স্টেজে চালটাকে আমাদের রেস্টিংয়ে রাখতে হবে 10 মিনিটের মতন। অন্যদিকে ততক্ষণে পোলাওয়ের প্রিপারেশনটা করে নেওয়ার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে ঘি, ও তারই সাথে অ্যাড করব 3 চা চামচ পরিমাণে ভেজিটেবল অয়েল। তবে চাইলে আপনারা এখানে পোলাওটা শুধুমাত্র ঘি দিয়েও করে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে আমি অ্যাড করলাম 1 মুঠো পরিমাণে কাজু বাদাম। কাজু বাদামটাকে লো টু মিডিয়াম ফ্লেমে এবার ফ্রাই করে নেব, যতক্ষণ না কাজু বাদামের মধ্যে একটা হালকা লালচে কালার চলে আসছে। আর কাজু বাদাম ফ্রাই হয়ে গেলে এবার এর মধ্যেই আমি অ্যাড করলাম 1 মুঠো পরিমাণে কিশমিশ। কিশমিশ ও কাজু বাদাম দুটোর পরিমাণই আপনারা নিজেদের পছন্দ মতন দিতে পারেন। তো কিশমিশটা ফ্রাই করতে কিন্তু আমাদের এখানে খুব বেশি সময় একদমই লাগবে না। মোটামুটি যখনই দেখবেন কিশমিশগুলো ঠিক এভাবে ফুলে ফুলে উঠেছে, তখনই কিশমিশ আর কাজুটাকে আমাদের তুলে রেখে দিতে হবে একটা ডিশের মধ্যে। এবার একটা ডিশের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু স্পাইসেস, যেমন 2টো তেজপাতা, 6টা
রেগুলার এলাচ, 2টো মিডিয়াম সাইজের দারচিনি স্টিক, 5টা লবঙ্গ আর একটা স্টার আনিস। তো এবার এই সমস্ত মশলাগুলো আমি ডিরেক্টলি দিয়ে দিলাম কড়াইয়ের তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়ামে রেখে মশলাগুলো জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মতন একটু কুক করে নেব। আর এই 10 থেকে 15 সেকেন্ড পর মশলার থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করলে এবার আমাদেরকে এই স্টেজে এসে অ্যাড করতে হবে পোলাওয়ের জন্য আগে থেকে রেডি করে রাখা গোবিন্দভোগ রাইসটাকে। এবার মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে রাইসটাকে আমাদের ফ্রাই করে নিতে হবে। তবে খুব বেশিক্ষণ সময় ধরে যে রাইসটাকে আমাদের ফ্রাই করতে হবে তা কিন্তু একদমই নয়। মোটামুটি মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট রাইসটাকে আমাদের ফ্রাই করে নিলেই হবে। এবারেই গোবিন্দভোগ রাইসটা ফ্রাই করতে করতেই আমি অ্যাড করব 1 বাটি পরিমাণে ফ্রেশ কড়াইশুঁটি। যেহেতু মটর বাসন্তী পোলাও, তাই কড়াইশুঁটির পরিমাণটা কিন্তু আমাদের এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে। তো 2 কাপ চালের জন্য আমি এখানে অ্যাড করলাম 1 কাপ অথবা 1 বাটি পরিমাণে ফ্রেশ কড়াইশুঁটি। এবার এই কড়াইশুঁটির সাথে রাইসটা নর্মালি মিডিয়াম ফ্লেমে যেভাবে আমরা ফ্রাই করছিলাম ঠিক সেভাবেই ফ্রাই করে নিতে হবে। তো আপনারা কিভাবে বুঝবেন যে রাইসটা আমাদের ফ্রাই হয়েছে কিনা? তো যখন এই গোবিন্দভোগ চালটা ফ্রাই হয়ে যাবে তখন দেখবেন এই রাইসগুলো আগের তুলনায় কিন্তু বেশ অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। আর ফাইনালি গোবিন্দভোগ রাইস ফ্রাই হয়ে গেলে এবার এই স্টেজে এসে অ্যাড করে নিন পরিমাণ মতো গরম জল। ঠিক যে মেজারিং কাপটা মেপে আমি গোবিন্দভোগ চালটাকে নিয়েছিলাম ঠিক সেই কাপটা মেপেই জলটাকে দিয়ে দেব। তো আমি 2 কাপ পরিমাণে যেহেতু গোবিন্দভোগ চাল নিয়েছিলাম তাই আমি এখানে গরম জলের ব্যবহার করলাম ওই সেম কাপেরই 4 কাপ, অর্থাৎ যতটা পরিমাণে চাল তার ঠিক ডাবল পরিমাণে জলের ব্যবহার আমাদেরকে করতে হবে। আর গ্রাম হিসাবে বলতে গেলে 250 গ্রাম চালের জন্য আমি জলের ব্যবহার করলাম 1/2 লিটার। এবার ফাইনালি সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার পোলাওয়ের ফ্লেভারের জন্য আমি অ্যাড করব 5 ফোঁটার মতন মিঠে আতর। পোলাওতে মিঠে আতর ব্যবহার করলে এর স্বাদ ও গন্ধ কিন্তু দারুণ হয়। তো এবার হাই ফ্লেমে পোলাওটাকে আমাদের এভাবে একটু ফুটিয়ে নিতে হবে। আর পোলাওটা যখনই এভাবে ফুটতে আরম্ভ করবে তখনই গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে পোলাওটাকে আমাদের কুক করে নিতে হবে 7 থেকে 8 মিনিটের মতন। আর লিডের মধ্যে যদি কোনো ছিদ্র থেকে থাকে সেটা এভাবে লবঙ্গ দিয়ে বন্ধ করে নিতে কিন্তু একদমই ভুলবেন না। এতে ভেতরের স্টিমটা খুব ভালোভাবে জেনারেট হতে পারবে আর ভেতরের স্টিম বাইরে বেরিয়ে চলে আসবে না। তো আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। এবার 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন পোলাওয়ের মধ্যে থাকা এক্সট্রা জলটা কিন্তু পুরোপুরি অ্যাবসর্ব করে গেছে। এবার তাই আমি অ্যাড করলাম আগে থেকে ফ্রাই করে রাখা কাজু কিশমিশ ও অ্যাড করলাম 3 চা চামচ পরিমাণে চিনি। পোলাওতে চিনি কিন্তু আমাদের মাস্ট, এটা অ্যাভয়েড করলে কিন্তু একদমই চলবে না। তবে চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এবারে চিনিটা রাইসের সাথে আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি রেখেছি একদম লো ফ্লেমে। তো খুব হালকা হাতে নেড়ে চেড়ে রাইসের সাথে চিনিটাকে ভালো করে আমাদের মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে পোলাওটাকে ফাইনালি কুক হতে দেব আরও 7 থেকে 8 মিনিটের মতন। আর এই সম্পূর্ণ 8 মিনিট সময় ধরে লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে পোলাওটাকে কুক করে নেওয়ার পর
আমাদের আজকের রেসিপি মটর বাসন্তী পোলাও কিন্তু অলমোস্ট রেডি। আর তাই সবশেষে আমি অ্যাড করেছিলাম 1 চা চামচ পরিমাণে ঘি। এবার ফাইনালি ঘিটাকে পোলাওয়ের সাথে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আজকের রেসিপি একদম রেডি। আর দেখুন, পোলাওটা কিন্তু আমাদের বেশ সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। আর এই পোলাওটা আরও ঝরঝরে তৈরি হবে যখন এই পোলাওটা একদম ঠান্ডা হয়ে যাবে। আর তাই পোলাওটাকে ঢাকনা চাপা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো বেশ কিছুক্ষণ সময়ের জন্য। আর তারপর সার্ভ করে নেব আমাদের আজকের রেসিপি বাসন্তী পোলাও। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। তো এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।